হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ বাসা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। সামনে যাদের গ্রুপ সি, ডি কিংবা ডাব্লিউবিপি পরীক্ষা আছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা আলোচনা করব বিগত 6 মাসের বাছাই করা সেরা 30টি কারেন্ট অ্যাফেয়ার্স, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে একদম পাকা করে দেবে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো শুরু করা যাক। আমাদের 1 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান নৌসেনা প্রধান কে? অপশন এ অ্যাডমিরাল আর হরিকুমার, অপশন বি অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী, অপশন সি জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নাকি অপশন ডি এয়ার চিফ মার্শাল অমরপ্রীতি সিং। তোমরা সকলেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। এছাড়াও তোমরা মনে রাখবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী হলেন বর্তমান সেনা প্রধান বা আর্মি চিফ। 2 নম্বর প্রশ্ন, ভারতের 51তম প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ বিচারপতি DY চন্দ্রচূড়, অপশন বি বিচারপতি সঞ্জীব খান্না, অপশন সি বিচারপতি UU ললিত, নাকি অপশন ডি বিচারপতি ND রামানা। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বিচারপতি সঞ্জীব খান্না। এছাড়াও DY চন্দ্রচূড় ছিলেন ভারতের 50তম প্রধান বিচারপতি এবং সঞ্জীব খান্না 2024 সালের নভেম্বরে শপথ নেন। 3 নম্বর প্রশ্ন, 2025 সালের নোবেল শান্তি পুরস্কার কোন সংস্থাকে দেওয়া হয়েছে? অপশন এ নিহন হিদানকিউ, অপশন বি বিশ্ব খাদ্য কর্মসূচি, অপশন সি রেড ক্রস, নাকি অপশন ডি ইউনিসেফ। তোমরা সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নিহন হিদানকিউ। তোমরা জেনে রাখবে পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে প্রচার চালানোর জন্য এই জাপানি সংস্থাকে এই সম্মান দেওয়া হয়েছে। 4 নম্বর প্রশ্ন, 2024 সালের প্যারিস অলিম্পিকে ভারত মোট কয়টি পদক জিতেছে? অপশন এ 5টি, অপশন বি 6টি, অপশন সি 7টি, নাকি অপশন ডি 10টি। তোমরা এখানে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 6টি। তোমরা মনে রাখবে এই সালে ভারত 1টি রূপো এবং 5টি ব্রোঞ্জ জিতেছে। টোকিও অলিম্পিকে ভারত 7টি পদক জিতেছিল। আমাদের 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি? অপশন এ লা গণেশন, অপশন বি জগদীপ ধনখড়, অপশন সি CV আনন্দ বোস, নাকি অপশন ডি গোপাল কৃষ্ণ গান্ধী। তোমরা সকলেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি CV আনন্দ বোস। সঙ্গে তোমরা মনে রাখবে জগদীপ ধনখড় বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি এবং CV আনন্দ বোস 2022 সাল থেকে দায়িত্বরত। 6 নম্বর প্রশ্ন, 2024 সালের T20 বিশ্বকাপে কোন দেশ জিতেছে? অপশন এ দক্ষিণ আফ্রিকা, অপশন বি অস্ট্রেলিয়া, অপশন সি ভারত, নাকি অপশন ডি ইংল্যান্ড। আশা করছি তোমরা সকলে সঠিক উত্তরটি দিতে পারবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ভারত। এছাড়াও যদি প্রশ্নে আসে যে কোন দলকে হারিয়েছিল, তাহলে তোমরা মনে রাখবে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে। 7 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান ক্যাবিনেট সচিবের নাম কি? অপশন এ রাজীব গৌবা, অপশন বি TB সোমনাথন, অপশন সি PK মিশ্র, নাকি অপশন ডি অজিত ডোভাল। তোমরা সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি TB সোমনাথন এবং অজিত ডোভাল হলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। আমাদের 8 নম্বর প্রশ্নটি হলো, নীতি আয়োগের বর্তমান CEO কে? অপশন এ BVR সুব্রহ্মণ্যম, অপশন বি অমিতাভ কান্ত, অপশন সি সুমন বেরি, নাকি অপশন ডি রাজীব কুমার। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ BVR সুব্রহ্মণ্যম। এছাড়া সুমন বেরি বর্তমানে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান। আমাদের 9 নম্বর প্রশ্ন, ইসরোর বর্তমান চেয়ারম্যানের নাম কি? অপশন এ K শিবন, অপশন বি G সতীশ রেড্ডি, অপশন সি AS কিরণ কুমার, নাকি অপশন ডি S সোমনাথ। তোমরা সকলেই সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি S সোমনাথ। এছাড়াও তোমরা মনে রাখবে তার নেতৃত্বেই কিন্তু চন্দ্রযান 3 এবং আদিত্য L1 মিশন সফল হয়েছে। আমাদের 10 নম্বর প্রশ্ন,
2024 সালের ব্যালন ডি'অর সেরা ফুটবলার কে জিতেছেন? অপশন এ লিওনেল মেসি, অপশন বি কিলিয়ান এমবাপ্পে, অপশন সি রদ্রি, নাকি অপশন ডি ভিনিসিয়াস জুনিয়র। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি রদ্রি। এবং তোমরা মনে রাখবে রদ্রি প্রথম ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে এই আধুনিক পুরস্কার জিতলেন। 11 নম্বর প্রশ্ন, 2025 সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে? অপশন এ মিঠুন চক্রবর্তী, অপশন বি চিরঞ্জীবী, অপশন সি অমিতাভ বচ্চন, নাকি অপশন ডি শাহরুখ খান। তোমরা সকলেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মিঠুন চক্রবর্তী। 12 নম্বর প্রশ্ন, 2026 সালের জানুয়ারি মাসে ভারতের কোন রাজ্য প্রথম জাতীয় ক্রীড়া বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেছে? অপশন এ সুদান, অপশন বি ইসরায়েল, অপশন সি ইউক্রেন, নাকি অপশন ডি গাজা। তোমরা সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইসরায়েল। 13 নম্বর প্রশ্ন, 2025 সালের সাহিত্য একাডেমি পুরস্কার কে জিতেছেন? অপশন এ শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অপশন বি প্রচেত গুপ্ত, অপশন সি বাণী বসু, নাকি অপশন ডি স্বপ্নময় চক্রবর্তী। তোমরা সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি স্বপ্নময় চক্রবর্তী। তার বিখ্যাত উপন্যাস জলের উপর পানির জন্য তিনি এই সম্মান পেয়েছেন। এটি সাধারণত ডিসেম্বরের শেষে ঘোষিত হয়। 14 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম কোনো রাষ্ট্র হিসাবে কোনটি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ আইন পাস করেছে? অপশন এ আমেরিকা, অপশন বি চীন, অপশন সি ইউরোপীয় ইউনিয়ন, নাকি অপশন ডি ভারত। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইউরোপীয় ইউনিয়ন। এই আইনের নাম হলো এআই অ্যাক্ট, যা জেনারেটিভ এআই এর ঝুঁকি কমাতে বিশ্বজুড়ে নজির তৈরি করেছে। 15 নম্বর প্রশ্ন, 2024 সালের প্যারিস অলিম্পিকে সোনাজয়ী আরশাদ নাদিম কোন খেলার সাথে যুক্ত? অপশন এ শুটিং, অপশন বি জ্যাভলিন থ্রো, অপশন সি কুস্তি, নাকি অপশন ডি ব্যাডমিন্টন। তোমরা সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি জ্যাভলিন থ্রো। তিনি 92.97 মিটার থ্রো করে অলিম্পিক রেকর্ড গড়েছেন এবং ভারতের নীরজ চোপড়াকে হারিয়ে সোনা জিতেছেন। 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন প্রকল্পটি 2025 সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রসংঘ থেকে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে? অপশন এ লক্ষ্মীর ভাণ্ডার, অপশন বি সেভ ড্রাইভ সেভ লাইফ, অপশন সি উৎকর্ষ বাংলা, নাকি অপশন ডি রূপশ্রী। সকলেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি উৎকর্ষ বাংলা। আমাদের 17 নম্বর প্রশ্ন, 2026 সালের ভারতের প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে কে উপস্থিত ছিলেন? অপশন এ ইমানুয়েল ম্যাক্রো, অপশন বি কাসিম জোমার্ট তোকায়েব, অপশন সি ফুমিও কিশিদা, নাকি অপশন ডি সিরিল রামাফোসা। তোমরা সকলেই সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কাসিম জোমার্ট তোকায়েব, যিনি কাজাখস্তানের রাষ্ট্রপতি। এবং তোমরা মনে রাখবে 2024 সালে প্রধান অতিথি ছিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো। এবং 2026 সালে মধ্য এশিয়ার দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক মজবুত করার উদ্দেশ্যে কাজাখস্তানের রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়। 18 নম্বর প্রশ্ন, 2025 সালের গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স এ ভারতের স্থান কত? অপশন এ 40, অপশন বি 39তম, অপশন সি 45তম, নাকি অপশন ডি 42তম। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 39তম। তার আগে আমাদেরকে জানতে হবে যে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স বা GII এটা আসলে কি জিনিস। তো তোমরা মনে রাখবে এর মানে হলো একটা আন্তর্জাতিক সূচক, যেটা দিয়ে বোঝা যায় কোন দেশ নতুন আইডিয়া, প্রযুক্তি, গবেষণা আর উদ্ভাবনে কতটা এগিয়ে। যেমন শিক্ষা ও বিশ্ববিদ্যালয়, গবেষণা খাতে বিনিয়োগ, ইন্টারনেট, প্রযুক্তি, অবকাঠামো, সরকারি নীতি ইত্যাদি ইত্যাদি। তোমরা মনে রাখবে ভারত ইতিহাসে প্রথমবারের মতো 40-এর নিচে প্রবেশ করেছে। এই তালিকায় সুইজারল্যান্ড প্রথম স্থানে আছে। 19 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের মোট রামসার সাইট বা আন্তর্জাতিক জলভূমির সংখ্যা কত? অপশন এ
75টি, অপশন বি 80টি, অপশন সি 85টি, নাকি অপশন ডি 90টি? তোমরা সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 85টি। 20 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় ভারতের প্রথম ওয়েস্ট রিসাইক্লিং ইউনিট গড়ে উঠতে চলেছে? অপশন এ নদিয়া, অপশন বি দক্ষিণ 24 পরগনা, অপশন সি পশ্চিম মেদিনীপুর, নাকি অপশন ডি কলকাতা? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি কলকাতা। ইলেকট্রনিক বর্জ্য বৈজ্ঞানিকভাবে নষ্ট করার জন্য রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে। 21 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য সচিব বা চিফ সেক্রেটারি কে? অপশন এ হরিকৃষ্ণ দ্বিবেদী, অপশন বি ভগবতী প্রসাদ গোপালিকা, অপশন সি মনোজ পন্থ, নাকি অপশন ডি রাজীব সিনহা? তোমরা সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মনোজ পন্থ। 22 নম্বর প্রশ্ন, 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? খুব একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সকলে স্টার মার্ক মেরে রেখে দিবে। তো দেখো, অপশন এ এন.কে. সিং, অপশন বি অরবিন্দ পানাগরিয়া, অপশন সি শক্তিকান্ত দাস, নাকি অপশন ডি নির্মলা সীতারমন? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অরবিন্দ পানাগরিয়া। তোমরা মনে রাখবে, এই কমিশন 2026 থেকে 2031 সাল পর্যন্ত কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর বন্টনের নিয়ম ঠিক করবে। আমাদের 23 নম্বর প্রশ্নটি হলো, ভারতের বর্তমানে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও কে? অপশন এ জয়া বর্মা সিনহা, অপশন বি সোমা মণ্ডল, অপশন সি মাধবী পুরী বুচ, নাকি অপশন ডি রেখা শর্মা? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ জয়া বর্মা সিনহা। তোমরা মনে রাখবে, ভারতীয় রেলের ইতিহাসে তিনি প্রথম মহিলা যিনি এই শীর্ষ পদে আসীন হয়েছেন। আমাদের 24 নম্বর প্রশ্নটি হলো, ভারতের বর্তমান লোকপাল কে? অপশন এ বিচারপতি সঞ্জীব খান্না, অপশন বি বিচারপতি পি.সি. ঘোষ, অপশন সি বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়, নাকি অপশন ডি বিচারপতি অজয় মানিকরাও খানউইলকর? সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি বিচারপতি অজয় মানিকরাও খানউইলকর। 25 নম্বর প্রশ্ন, 2025 সালের শেষ ভাগে কোন দেশ ভারতীয় পর্যটকদের জন্য ভিসা ফ্রি প্রবেশ অধিকার স্থায়ীভাবে ঘোষণা করেছে? অপশন এ থাইল্যান্ড, অপশন বি শ্রীলঙ্কা, অপশন সি মালয়েশিয়া, নাকি অপশন ডি সবকটি? তোমরা সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি সবকটি। দেখো, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালয়েশিয়া সবকটি কিন্তু আমাদের ভারতীয়দের জন্য প্রবেশ অধিকার আপনার স্থায়ীভাবে ঘোষণা করে দিয়েছে ভিসা ফ্রি। এশিয়ান দেশগুলো তাদের পর্যটন অর্থনীতি চাঙা করতে ভারতীয়দের জন্য এই সুবিধা চালু করেছে। আমাদের 26 নম্বর প্রশ্নটি হলো, ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু অটল সেতু কোন দুটি স্থানকে যুক্ত করেছে? অপশন এ মুম্বাই ও নভি মুম্বাই, অপশন বি বান্দ্রা ও ওর্লি, অপশন সি গুজরাট ও দমন, নাকি অপশন ডি চেন্নাই ও পোর্ট ব্লেয়ার? তোমরা সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মুম্বাই ও নভি মুম্বাই। এই সেতুটির দৈর্ঘ্য প্রায় 21.8 কিমি এবং এটি বিশ্বের 12তম দীর্ঘতম সমুদ্র সেতু। এবং তোমরা কমেন্ট করে জানাও যে ভারতের সবথেকে বড় নদী সেতু কোনটি? আমাদের 27 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরকে 2025 সালের ইউনেস্কো ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল ঘোষণা করা হয়েছে? অপশন এ মাদ্রিদ, অপশন বি স্ট্রাসবুর্গ, অপশন সি রিও ডি জেনেরো, নাকি অপশন ডি নিউ দিল্লি? সকলেই সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি রিও ডি জেনেইরো। 28 নম্বর প্রশ্ন, 2025 সালের ডিসেম্বর মাসের রিপোর্ট অনুযায়ী ভারতের বৃহত্তম বাণিজ্যিক সহযোগী দেশ কোনটি? অপশন এ চীন, অপশন বি আমেরিকা, অপশন সি সংযুক্ত আরব আমিরশাহী, নাকি অপশন ডি রাশিয়া? তোমরা সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি আমেরিকা। আমাদের 29 নম্বর প্রশ্ন, 2025 সালের ডিসেম্বর মাসে ভারতের কোন শহরকে এআইসিটি হিসেবে গড়ে তোলার ছাড়পত্র দেওয়া হয়েছে? অপশন এ হায়দ্রাবাদ, অপশন বি লখনৌ, অপশন সি বেঙ্গালুরু, নাকি অপশন ডি পুনে? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি লখনৌ। তোমরা মনে রাখবে, উত্তরপ্রদেশ সরকার নাথগঞ্জ এলাকায় দেশের প্রথম এআই হাব তৈরি করার পরিকল্পনা করেছে।
আমাদের 30 নম্বর এবং শেষ প্রশ্ন, 2026 সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি? অপশন এ কাতার, অপশন বি আমেরিকা, মেক্সিকো ও কানাডা, অপশন সি আর্জেন্টিনা ও উরুগুয়ে, নাকি অপশন ডি মরক্কো ও স্পেন। আশা করছি তোমরা সকলে সঠিক উত্তরটি পারবে। তোমরা সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি আমেরিকা, মেক্সিকো এবং কানাডা। তোমরা মনে রাখবে প্রথমবারের মতো এই বিশ্বকাপে 48টি দল অংশগ্রহণ করবে এবং 3টি দেশে খেলা অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।